ঢাকাই সিনেমার চিরতরুণ নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে রহস্য আজও অমীমাংসিত। সেই রহস্যে আলোড়ন তুলেছিল একটি বই, সালমান শাহ নক্ষত্রের আত্মহত্যা। সাংবাদিক রবি আরমানের লেখা বইটি প্রকাশের পরই দেশজুড়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা। 1997 সালে প্রকাশের দিন কয়েক পরেই বাজার থেকে নিষিদ্ধ করা হয় বইটি। বইটিতে প্রকাশিত তথ্য মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে লেখক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। আদালতের নির্দেশে বাজার থেকে বাজেয়াপ্ত করা হয় বইটি। অল্প সময়েই বইটি সংগ্রহের অযোগ্য এক বিতর্কিত দলিল হয়ে ওঠে। বিতর্কিত এই বইটির প্রচ্ছদের পেছনে লেখা ছিল এক আবেগঘন ভূমিকা। আমাদের সিনেমার বাগানে একটি ফুল ফুটেছিল, সুবাসিত ও উজ্জ্বল। নাম তার সালমান শাহ। চন্দ্রালোকে ভেসে যাওয়া সেই সফল ও উচ্ছল যুবকের দেহে বিঁধেছিল গোপন এক বিষকাঁটা। অন্তর্লীন যাতনায় নীল হয়ে এক শুভ্র সকালে হঠাৎ সে আত্মদংশনে হারিয়ে যায়। তারপর সেই বাগানে পাখিরা আর গান গায় না, ফুল ফোটে না, বাতাসে ভাসে বিষাদের একটানা করুণ সুর। সালমান শাহ নক্ষত্রের আত্মহত্যা বইটি নিষিদ্ধ হওয়ার প্রায় 3 দশক পরও এটি ঘিরে আগ্রহ কমেনি পাঠক চলচ্চিত্রপ্রেমীদের। আজও পুরনো বইয়ের দোকান কিংবা অনলাইন প্ল্যাটফর্মে সেই বইয়ের কপি খোঁজেন কেউ কেউ। 29 বছর পরও সালমান শাহর মৃত্যু নিয়ে বিতর্ক যেমন অমীমাংসিত, তেমনি বইটিও থেকে গেছে রহস্যে ঘেরা এক নিষিদ্ধ ইতিহাস হয়ে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।